আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কচু বেগুন দিয়ে নোনা ইলিশের রেসিপি। ইলিশ মাছটা বেশ বড়ই, অর্ধেকটা নিয়ে পিস পিস করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। নিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে নিলাম। কড়া বসিয়ে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেবো। তুলে নিয়ে ওই কড়াতেই বেগুনটা ভেজে নেবো। বেগুন দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লবণ হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটা সরিয়ে রেখে ওই গ্যাসেতে আর একটা কুকার বসিয়ে নিচ্ছি। কুকারটা বসিয়ে নিয়ে কুকার গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেবো। একটু নরম হয়ে গেলেই দিয়ে দেবো কচুটা দিয়ে তেলের উপর খানিকক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে গ্যাসের উপর কুকার বসিয়ে দিচ্ছি 3টে সিটি হওয়ার জন্য। 3টে সিটি হয়ে গেছে। এবার কুকারটা খুলে নিচ্ছি, হাঁড়িটা বের করে। খুলে নিয়ে দেখুন কচু খুব দারুণ সেদ্ধ হয়েছে, একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা দিয়ে মিনিট 4 ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। দিয়ে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুব দারুণ। একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা লাইক করুন। আর আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।